আজকে আমরা কি চুরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা দাস। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে এসেছে আমার ছোট্টি। আসবে? তো আমরা এখন দুই বোন মিলে যাচ্ছি চুরি করতে। কি চুরি করতে তোমাদেরকেও দেখাবো। দেখার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার দিদির সামনে আর আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। না, চুরি করতে হলে আর একটু যেতে হবে। কাম নোংরা না, আয় না, আয়, ছিড়ানো যাবে না, তুই আয়। তুই অল্প এদিক সেদিক দেখ তো যাওয়া যাবে কি না যাবে। আমও আছে তো, ওই যে আম পড়ছে, যাওয়া ওই যে। সো গাইস, আমরা তো পৌঁছে গেছি চুরি করার জায়গায়। ওই অনেকগুলো আম আছে। গিয়েই দেখতে পাই মাটির নিচে অনেকগুলো আম পাকা পাকা পড়েছিল, আর এই আমগুলোর মধ্যে পোকা থাকে না, আর খেতেও ভারী মিষ্টি। আমি আম কুড়োচ্ছিলাম আর আমি দিদিকে বলছিলাম যে একটু আশেপাশে দেখ, কেউ আসছে নাকি, কেউ আসলে তো আবার বাড়ি নিয়ে যেতে পারবো না। তোমরা কি কখনো অন্যের গাছের আম চুরি করেছো? করে থাকলে জানিও একটু কমেন্টে। এই যে দেখো আম, অনেকগুলো আম পেয়ে গেছি। তারা 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 চুপ চুপ চুপ, কিছু তো নিয়ে আসিনি চুরি করেছ। আর কাঁঠালও আছে তো। চুপ চুপ, উল্টা পাল্টা কথা কইস কে? আমাদের আরেকটু জঙ্গলের দিকে যেতে হবে। তো একটা জিনিস দেখবেন তোমরা, 1 2 3, কি রাহা। এগুলো কি ফল কেউ চিনতে পারছো? চিনে থাকলে জানিও কমেন্টে। আম চুরি করতে এসে তো ভালোই লাভ হয়েছে। আমের সাথে সাথে একদিকে দেখলাম কাঁঠাল, আরেকদিকে এই যে এই ফলটার নামটা আমি শেষে বলছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা দু বোন মিলে চুরি করতে পাকা হয়ে গেছি, মানে আগের থেকেই না না, এইসব কি বলছি। না না, এইসব ভুল ভাবছেন আপনারা। তো আমরা চুরি করতে মোটেও যাইনি, আমরা গেছিলাম আমাদের বাগানে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে জঙ্গল। তো এইখানে ছিল আমাদের আগের বাড়ি, আর এখন সামনে নিয়ে আসা হয়েছে। আর দেখো আমাদের গাছের কত নিচুতে আম, ধরো একটু দেখা। আম আম কাঁঠাল কত নিচুতে, কাঁঠাল কতগুলো কাঁঠাল, 1 2 3 4, উপরে নাই নিচুতেই সব। এই যে আমাদের বাগানে কলা, তারপরে এদিকে কাঁঠাল, কত কি। আর এদিকে তো জঙ্গল, আর এদিকে মশাই খেয়ে নিল আমাদের দুজন। অনেকে মনে হয় আমাদের চোর ভেবে নিয়েছিল ভিডিও শুরুতে। তো না, আমরা চুরি করতে যাইনি। আর আমরা আমাদের গাছের নিচেই গেছিলাম, কিন্তু একটু বেশি জঙ্গল হয়ে গেছে। 2000 years later. তো বন্ধুরা, আমি আমার দিদিকে একটু পটিয়ে পাটিয়ে ওর কাজ করে দিয়ে আমার একটা হেল্প করার জন্য ডাকলাম, হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো দিদিকে নিয়ে আমি বাড়ির পাশের এই খোলা জায়গায় চলে আসি, আর আমি ওকে বলেছিলাম যে আমার কয়েকটা ভিডিও শ্যুট করে দিস, আমি ফেসবুকে পোস্ট করব। ও মা, ভিডিও শ্যুট করার আগেই ও বলছে ওর নাকি মাথা ঘুরছে। এখন আমি কি করি? জায়গাটা ভীষণ প্রিয় না, সুন্দর। নেটওয়ার্ক পাচ্ছে না গানের। যাই হোক, অনেকটা স্ট্রাগল করে কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। এরই মাঝে আমার বর্দি আর ভাগ্নিও চলে আসে আমাদের বাড়ি, আর আমি বললাম যে আমি একটু ভিডিও শ্যুট করছি, আর অমনি আমার ভাগ্নি দৌড়ে চলে আসে এইখানে। এই দুইটা দাও, ভালো হতে। হ্যাঁ, ভাগ্নি কি যেন নিয়ে এসেছিল ওষুধের মতো, তো ওইখান থেকে আমাকে দুটো দিয়ে দিল, আমিও খেয়ে নিলাম। একটু সেন্টার ফ্রেশের মতো ফিলটা। বাড়ি এসে দেখলাম বড় দিদি নিয়ে আসছে হচ্ছে নলপাপড় আর মনে হয় ঘুগনি। বাটিতে করে সবাইকে ঘুগনি আমি দিয়ে দিলাম। টেস্টি। আপনার কি ভালো লেগেছে? বড় বাটিতে খাচ্ছে, আমি যে বড় দিদি। ও ঠিক আছে। এখন আমি ঘরের মধ্যে একবার ফুটি খেয়ে নিব, আর বাইরে গিয়ে বলবো যে মামনি আমি খাইনি, তুমি কি আমাকে একবার দিবে খেতে? দেখি দেয় কি না দেয়। আমাকে দিতেই চায় না আমার ভাগ্নি, আর আমি এত কিছু এনে দিই। দিদিরা আসলে তো খাওয়ার শেষই হয় না, একটার পর একটা খেয়েই যাচ্ছে। এখন আমরা খাচ্ছি হচ্ছে মোমো নিয়ে এসেছিল ছোট জামাইবাবু। ছোট ভাঙলে বেয়া হবে।
ভালো লাগে না। দিবার যদি মন না থাকে তাহলে খাইম না থাক। নে আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।